নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি টমেটো দিয়ে ছোট মাছের ঝাল। অনেকেই আছে ছোট মাছটা খেতে একেবারেই পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে বানিয়ে দেন তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। এখন একসঙ্গে মেখে নেব। মাছগুলোকে যদি এভাবে আগে থেকে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব, আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারেন, সর্ষের তেলেই কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তেলটাকে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরেটাকে ভাজা ভাজা করে নেব। জিরেটাকে ভেজে নিয়েছি, আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। আর এখানে নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে এখানে লঙ্কাটাকে বেটেও ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব একসঙ্গে। আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন অল্প জল দেব। নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলা 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে ছেড়ে দিয়েছে। এবার এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি বড় করে, এটা দিয়ে দেব। আর এই রান্নাতে আমি কোনো আলাদা করে সবজি দেব না, শুধু টমেটো দিয়ে রান্নাটা করব। কিন্তু আপনারা চাইলে এখানে সবজি দিয়েও করে নিতে পারেন, কিন্তু ছোট মাছে কিন্তু সবজি দিলে বেশি ভালো হয় না। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব। 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি একবার নেড়েও দিয়েছি। এখন একটু আমি জায়গা করে নিলাম, এখানে আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মাছগুলোকে ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা যদি এভাবে একবার রান্না করে খান তখন কিন্তু আর ভেজে রান্নাটা করবেন না, এতটাই টেস্টি হবে। ছোট মাছ ভাজলে কিন্তু ওই রকম টেস্টটা থাকে না, মানে ছোট মাছের যে একটা সেন্ট আছে ওটা পাওয়া যায় না। এভাবে কাঁচা রান্না করলে কিন্তু খুব ভালো সেন্টটা হয়, খেতেও ভালো লাগে। এখন আমি সবজি দিয়ে এভাবে একটু ঢেকে দেব, আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু জল দেব যেন মাছটা নিচ থেকে লেগে না যায়, খুবই সামান্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন মাছের থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর কড়াইতে কিন্তু একটুকু লাগবে না, এই যে দেখুন একটুকু লাগেনি, খুব সুন্দর করে রান্নাটা হচ্ছে। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মাছগুলো কিন্তু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি খুবই সামান্য জল দেব। এই রান্নাটা একদম মাখা মাখা থাকলে কিন্তু বেশি ভালো লাগে। আর আপনারা যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন আর কিছুই লাগবে না, বড় মাছ মাংস রেখেও এটা দিয়েই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। এখন কিন্তু আমি আর ঢেকে দেব না, খোলা অবস্থায় বাকি রান্নাটা করে নেব। আমি আরো 7-8 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই রান্নাতে কিন্তু ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন, এতে করে খুব ভালো হয়। আর আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। যদি ঝালটা কম দেন তাহলে বাচ্চারাও খাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।